আপনারা কি জানতে চান আমি অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার কিভাবে চার্ট রিডিং করি? আর এটা কি আপনারা জানেন আপনারাও যদি অ্যাজ এ প্রফেশনাল ট্রেডারদের মতো চার্ট রিডিং করা শিখে যান তাহলে মাসে 1 লাখ কেন 10 লাখ টাকাও কামিয়ে নিতে পারেন। সবার আগে আমাদের এটা বুঝে নিতে হবে যে আমরা ট্রেডিং করি কেন, ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকের লাইফেই অনেক রকম চাহিদা থাকে, টাকা পয়সার অভাবে সেগুলো পূর্ণ হয়ে উঠতে পারে না। কিন্তু আপনারা যদি সিস্টেমেটিক ট্রেডিংটাকে প্রপারলি শিখে নিতে পারেন তাহলে ট্রেডিংটাকেই অ্যাজ এ সেকেন্ড সোর্স অফ ইনকাম বানিয়ে সেই স্বপ্নগুলোকেও পূর্ণ করে নিতে পারেন। আর সেই জিনিসগুলোই আমরা আজ এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার আগে আমাদের বুঝে নিতে হবে যে সিস্টেমেটিক ট্রেডিং বিষয়টা কি। ট্রেডিং তো সবাই শুনেছে, কিন্তু সিস্টেমেটিক ট্রেডিং এর বিষয় অনেকেই জানে না। কিন্তু এটা আমার ভাগ্যই বলতে পারেন যে আমি অনেক বড় বড় ট্রেডারের সাথে ছিলাম, মানে ফান্ডাটা তখন আমার কাছে জলের মতন ক্লিয়ার হয়ে গেল। আমাদের এটা দেখতে বেশি ভালো লাগছে যে 3 লাখ টাকা হয়ে গেছে। স্ট্র্যাটেজি আমাদের 30%, ম্যাক্সিমাম খেলাটা আমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের। আপনি কষ্ট করে ট্রেডিং করবেন, প্রফিটটা কম পাবেন, কিন্তু 3 বছর পরে আপনি কোথায় থাকবেন আর সে কোথায় থাকবে আপনি নিজেদের চোখেই দেখে নিতে পারবেন। দেখুন, এটা কিন্তু আমি রিভিল করছি, আর এই যেই জিনিসটা আমি বলছি সেটা কিন্তু আপনি কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না, বইতেও পাবেন না। এতটা আমার কনফিডেন্স, এটা আমি নিজের থেকেই শিখেছি জিনিসটা। এটা একটা ব্যবসা হিসাবে দেখো, প্রত্যেকদিন এরকম করে কোনো লাভ নেই। একটা দিন আসবে যে তোমাকে প্রফিট দিয়ে যাবে। দেখুন, এই অ্যান্সারটা দিতে পারি, কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি হতে পারে, কারণ আমার কাছেও কিছু তথ্য এসছে, সেগুলো আমি আপনাদের বলছি। আমার সেটআপের কাছে যদি প্রাইস না আসে আমি ট্রেড নেব না। চার্ট উপরে যে 20,000 দিয়ে দুক, আমি এই লিমিট ক্রস করব না। কেন? এই জিনিসগুলো পরে বলবো। আপনি আজকে 20,000 টাকা কামিয়ে নিবেন, কিন্তু এই 20,000 টাকাই আপনার পোর্টফোলিও খালি করবেন। আমি যদি গুগলে সার্চ করি যে টপ ট্রেডার ইন দ্য ওয়ার্ল্ড ইন বাইনারি অপশন, রেজাল্ট কি আসে আপনি দেখুন। 95% ট্রেডাররা তো এটাই জানে না যে ব্যাক টেস্ট করে কিভাবে, সেখানেই মার খেয়ে যায়। ভিডিওটা আগে বাড়ানোর আগে কয়েকটা প্রশ্ন আছে আমার, যেগুলো শুনলে নিশ্চয়ই আমাদের অডিয়েন্সের খুব ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবে। আমি অফ টপিক যাচ্ছি না, আজকে টপিক রিলেটেডই কথাবার্তা বলবো। তো বেসিক্যালি আপনি এই চার্ট ট্রেডিংটা কোথা দিয়ে শিখেছিলেন, আর আদৌ কি চার্ট ট্রেডিং এতটা ইম্পর্টেন্ট? প্রথমে তোমার সেকেন্ড প্রশ্নের উত্তর দিলাম আমি। চার্ট রিডিংই ইম্পর্টেন্ট, চার্টই সবকিছু ট্রেডিং এর জন্য। আচ্ছা, চার্টের সাথে তোমাদের কথা বলতে হবে, তারপরে যেই তোমরা প্রফিট করতে পারবে। এবার ফার্স্ট প্রশ্নতে আসি, যে চার্ট রিডিং কিভাবে শিখেছিলাম। তার জন্য আমাকে শুরু থেকে শেষ করতে হবে। আচ্ছা, তো আমি চাইবো একটু আমার পরিচয় এই যে অডিয়েন্সরা দেখছে তাদেরকে একটু দিতে। তো সবথেকে প্রথমে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যে এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটা সার্টিফিকেট। আচ্ছা, ঠিক আছে। সেখানে আমি 2008-এ এক্সাম দিয়েছিলাম। এখানে আমার আইডি আছে, মেম্বারশিপ নাম্বার। ঠিক আছে। অ্যাজ এ ডিলারের পরীক্ষা দিয়েছিলাম। আমার ইন্টারেস্ট ছিল এই মার্কেটে, তো আমি পরীক্ষা দিয়ে তো পাস করে গেছিলাম। কিন্তু তখন এই চার্ট জিনিসটা ছিল না। আচ্ছা, তখন একটা সফটওয়্যার ছিল ওডিন বলে, সেখানে ফ্লাকচুয়েট হতো খালি রেট, আমরা চার্ট দেখতে পারতাম। চার্ট পরে এসছে। সবথেকে প্রথমে MT4 বলে একটা সফটওয়্যার ছিল, তারা ইন্ট্রোডিউস করিয়েছিল, কিন্তু তখন ওই সফটওয়্যারটাই এত হাই প্রাইসে ছিল সবাই অ্যাফোর্ড করতে পারতো না। এখন তো সব প্ল্যাটফর্মই চার্ট প্রোভাইড করছে। তো আমরা পেপার দেখে ওপেন লো হাই ক্লোজ এগুলো মার্ক করতাম, মার্ক করে ট্রেড করতাম। কিন্তু আমরা প্রবলেম তো তখনই ছিল, কিন্তু তখন কিছু লোক ছিল যারা কপিতে নোট করে রাখতো যে এই প্রাইসটা কবে কি মুভমেন্ট করেছে। যদি 100 টাকার থেকে 200 টাকা গেছে, তো মাঝখানে কোথায় দাঁড়িয়েছে, যেটা আজকে ট্রেডাররা চার্ট দেখে করছে, সেগুলো তারা হাতে লিখতো। বুঝতে পেরেছেন? কিন্তু তখন আমি এই বিষয়গুলো একটু বুঝতে পারতাম না। কিন্তু এটা আমার ভাগ্যই বলতে পারেন যে আমি অনেক বড় ট্রেডারের সাথে ছিলাম, কিন্তু পরে তখন আমি বুঝতাম যে না দেখছি আমিও শিখে নিতে পারবো। কিন্তু কারোর থেকে শিখতে যাচ্ছিলাম না, নিজের থেকেই শিখতে যাচ্ছিলাম, কিন্তু ধাক্কা খেয়ে গেছি। প্লাস আমি টিপসের চক্করে পড়েছিলাম। তখন অনেক এরকম, মানে ভারতবর্ষের বলতে পারছি মধ্যপ্রদেশের একটা জায়গা, যেখান থেকে আপনি যদি ট্রেডিং করছেন, আপনার কাছে দিনে 4 বার করে ফোন আসবে যে আপনি আমাদের থেকে টিপস নিয়ে নিন। আচ্ছা, হ্যাঁ, 5-7 হাজার টাকা আপনার মান্থলি লাগবে, আপনি টিপস নিয়ে নিন, মাসে অনেকগুলো টাকা ইনকাম হয়ে যাবে। তাদের ওয়েবসাইটে যাচ্ছি, দেখি পাস্ট পারফরমেন্স, ওরে বাবা, প্রত্যেকদিন 10 টাকা 12 টাকা প্রত্যেকটা স্টকের মধ্যে রিটার্ন দিচ্ছে। আমি বলছি বাহ, এটা তো খুব ভালো। তখন আমার মাথায় ঢুকলো কি, ঠিক আছে আমি নিয়ে দেখি তো ভালোই। এখন যেরকম টেলিগ্রাম চ্যানেল বেগারাও বেরিয়ে গেছে, এখন তারা করছে, তখন এরা করতো। তো আমি দেখছি ফার্স্ট 2 দিন আমাকে বলছে যে 115 টাকা, মানে আমি ফিগার বলছি আপনাকে, 115 টাকায় কেন, কিন্তু আমি সফটওয়্যারে দেখছি 120 টাকায়
121 টাকা দাম। আর আচ্ছা, টাক করে তখনই মেসেজ আসে যে আপনি 123 টাকায় বিক্রি করুন। বুঝতে পেরেছি। মানে ঠিক আছে, এটা হচ্ছে যে আপনাকে প্রাইস ডিলে ভাবে আসছে। হ্যাঁ, প্রাইস ডিলে ভাবে আসছে, বা তারা হচ্ছে হয়তো ওরকম করেই করছে, কিন্তু পাস্ট পারফরমেন্স কি বলছে যে 115 টাকা 123 টাকা। আমরা কি দেখতে পাচ্ছি যে 7-8 টাকার ডিফারেন্স। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে একদম অ্যাকুরেট টাইমে আপনাকে বলছে না জিনিসগুলো, হয়ে যাওয়ার পরে না, হয়তো অ্যাকুরেট টাইমেও বলছে হয়তো, কিন্তু তারা হয়তো রেটটা বাড়িয়ে, মানে ওর দেখতে পাচ্ছে যে হ্যাঁ বেড়ে গেছে, এখন দিয়ে দাও। বুঝতে পেরেছি, হতে পারে এই জিনিসগুলো করছে। বুঝতে পেরেছি। ভালো কথা। তো কখনো মানে 2-3 দিন হয়ে যাওয়ার পর আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। ফের কখনো দেখছি আরে বাবা এ তো ভালো কোনো স্টক ভালো পারফরমেন্স দিচ্ছে, তো মাঝখানে আমি কিনেও নিতাম, কিনে নিয়ে আমার লসও হয়ে যেত। আচ্ছা, কিন্তু তাদের পাস্ট হিস্ট্রি যে প্রত্যেকদিন আপডেট করতো, দেখাচ্ছে যে 8 টাকা 10 টাকা 12 টাকা বেড়ে গেছে। আমি তো ফেসে গেলাম, তাদের সাথে কথা বললাম। কথা বলার পর দেখছি বলে যে আপনি না 15,000 টাকার প্যাকেজ নিন, কারণ এগুলো তো তখন ইয়াহু চলতো, ইয়াহু, রেডিট মেল এগুলো চলতো, গুগল তো ছিল না। তো আপনার কাছে তো মোবাইলে মেসেজ যাচ্ছে, এখন থেকে আমরা ইয়াহুতে আপনাদেরকে সেন্ড করে দেবো, একদম রাইট টাইমে চলে যাবে। ওকে, ভালো কথা। এবার এখন যেরকম আমরা বাড়িতে বসে ট্রেডিং করতে পারি, তখন ট্রেডিং করার জন্য আপনাদেরকে ব্রোকারের অফিসে যেতে হতো। আচ্ছা, আমাদের বুঝতে পেরেছি, ব্রোকারদের অফিসে যেতে হতো। তখন তো মানে আমি ধরো একটা চাকরি পেয়েও গেছিলাম এই ডিলারে, আমি নিজেও করতাম। তো নেক্সট মান্থে ঠিক আছে 15,000 টাকা, আর 2008-9-এ 15,000 টাকা মানে বুঝছেন কি, হ্যাঁ অনেকটাই বেশি ছিল, অনেকটাই বেশি ছিল। এরপরে আমি দেখতেছি যে যখনই আমাকে যেই টিপস গুলো দিচ্ছে সেগুলো আবার হচ্ছে আপনার পাস্ট পারফরমেন্সের সাথে ট্যালি করছে না। ফোন করে জিজ্ঞেস করি তো বলে না দাদা এগুলো প্রিমিয়াম টিপস। আচ্ছা, এগুলো প্রিমিয়াম টিপস, এগুলো হচ্ছে ভালো লোকদেরকে আমরা দেই যারা একটু বেশি পয়সা। আচ্ছা, ভালো কথা, ট্রেড নেই তো ঠিক আছে, একদিন লাভ একদিন লোকসান, একদিন লাভ একদিন লোকসান, ফের পরপর 3-4 দিন লোকসান। আমি বলছি ভাই আমার তো টাকাও চলে যাচ্ছে, প্লাস হচ্ছে আমি যে 15,000 টাকা দিচ্ছি সেটাও চলে যাচ্ছে, প্রফিট তো হয়ে যাচ্ছে তাদের। আমার মতন কম করে 100 জনকে দিলেই তো ওদের 1.5 লাখ টাকার ইনকাম হয়ে গেল, 1.5 লাখ টাকা 15 লাখ টাকার ইনকাম হয়ে গেল। হ্যাঁ, আর সবাই হয়তো আমার মতনই ভাবছে আরে বাবা ফ্রিতে যদি পেয়ে যাই, কারণ আজকে যে টেকনোলজি এত আশেপাশে, একটা গুগল সার্চ করলে সবকিছু পাওয়া যায়, তখন অতটা ছিল না। আমরা দেখে দেখে শিখেছি, তখন অতটা ছিল না। তো যাদের খুব বুদ্ধি ছিল তারা এই বিষয়টা করে পয়সা কামিয়ে নিচ্ছে। এরপরে ইন্টারেস্টিং জিনিস শুনো, আমি যার থেকে নিচ্ছিলাম, আমি বলছি না, কল অপশন পুট অপশন বলে একটা ছিল, ওয়েবসাইট ছিল, এরকমই ছিল, এখন হয়তো ওয়েবসাইটটা নেই, কল অপশন পুট, হ্যাঁ এরকম কিছু ছিল। ঠিক আছে, আমি অফিসে বসে আছি, হঠাৎ করে পাশে আরেকজন এসছে, তার কাছে মেসেজ এসছে, আমাকে বলছে ভাই এটা তুমি ফটাক করে কেনো তো। আমি বলছি আপনাকে কে মেসেজ করলো? বলছে না আমি এক জায়গা থেকে নিচ্ছি। আমি বলছি ঠিক আছে, আমি কিনে নিলাম। কেনার পর আমি বলছি কার থেকে মেসেজ এসছে দেখি, তো দেখি যে ওই সার্ভিস প্রোভাইডার ওকে মেসেজ দিয়েছে। আমি বলছি আপনি কত টাকা দেন? বলে 15,000 টাকা। আমি বলছি আমিও তো দেখি কি আমাকে বেচতে দিয়েছে আর তাকে কিনতে দিয়েছে। মানে ফান্ডাটা তখন আমার কাছে জলের মতন ক্লিয়ার হয়ে গেল। স্টক মার্কেটে আজকে যদি একটা কোনো স্টক, আজকে ধরো ক্রিপ্টো আছে, ফরেক্স আছে, যদি কোনো পারফর্ম হলো কালকে তো ওটা পারফর্ম করবে। এবার সাপোজ ধরো আমি একটা বল উপর থেকে ফেললাম নিচে, তো যখন বেসে টাচ হয় এক না একবার তো এটা উপরে উঠবে। বাস ওরা সেই স্টক গুলোকেই কি করতো, 50 জনকে বাই করো আর 50 জনকে সেল করো। এবার 50 জনের লস হচ্ছে আর 50 জনের প্রফিট হচ্ছে। যাদের প্রফিট হচ্ছে তারা ওদের বাবা করছে, যারা লস করছে তারা। কিন্তু ওভারঅল যদি স্ট্রাকচার দেখবে, প্রফিট করছে কারা? যারা 15,000 টাকা করে নিচ্ছে টিপস দেওয়ার জন্য। ওভারঅল সবারই লস। তারপরে আমি বুঝলাম যে তখন তো টাকাও শেষ হয়ে গেছিল, তারপরে চাকরি বাকরি করলাম, ফের টাকা পয়সা জমালাম, প্লাস আমি যে ওখানে কাজ করতাম ওখানে কিছু ভালো ভালো ট্রেডার ছিল যারা ট্রেডিং করে সবকিছু করতো। এখন যদি বলি তারা এখন করোড়পতি। বুঝতে পেরেছে? এবার তাদের কাছে আমি যাই, কারণ আমি এই বিষয়টা শিখে গেছিলাম যে ট্রেডিংটা এত ইজি না, আর আমাকে ট্রেডিংটা শিখতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে যখন আমি প্রফিট নিচ্ছি না, ছোট ছোট প্রফিট নিচ্ছি, কিন্তু যখন আমার লস হচ্ছে আমি পজিশন কেটে দিতে পারছি না। বুঝতে পেরেছি। সেই জায়গায় আমার লসই হচ্ছে, আমি প্রফিটে আসতে পারছি না। তো আমি এটা বুঝলাম যারা অলরেডি প্রফিটেবল, আমি যদি তাদের কাছে যাই, আর আমার তো চেনা লোক ছিল, এটা মানে উপরওয়ালার আশীর্বাদই বলতে পারে, তো আমি তাদের কাছে গেলাম, তারা আমাদেরকে কিছু কিছু সিস্টেম দিল। সেই আমাকে এটা বুঝালো যে দেখো ট্রেডিং সবাই করে, কিন্তু যদি টাকা কামাতে হয় সিস্টেমেটিক ট্রেডিং করতে হবে। ট্রেডিং মানে এটা না যে আমি লাখ লাখ টাকা কামাচ্ছি। ট্রেডিং মানে এটা যে আমি 2,000-3,000 টাকাই কামাচ্ছি, কিন্তু কন্টিনিউ কামাচ্ছি। আমাকে তারা একটা এক্সাম্পল দিয়ে, যদি অডিয়েন্সরা চায় তো আমি ওটা বলতে পারি, খুবই ইন্টারেস্টিং। অবশ্যই ঠিক আছে। দু রকমের ট্রেডার হয়, একজন ট্রেডিং করে, একজন সিস্টেমেটিক ট্রেডিং করে। ঠিক আছে, এবার দুজনের কাছেই লাখ টাকা করে আছে। ঠিক আছে, এবার এই যারা ট্রেডিং করছে এরা কি করে, হাই রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিওতে ট্রেডিং করে। এরা কি করে, যে ট্রেড করলো ধরে রাখে, ঠিক আছে 10% যতক্ষণ আমার ক্যাপিটাল লস হবে না ততক্ষণ আমি ট্রেডিং করবো। ভালো কথা, অনেক অনেক প্রফিট পাওয়া অনেক সময় পাওয়া যায়, এরকম একটা স্ট্র্যাটেজি। আর এরা কি করে, আমার 1% লিমিট, ঠিক আছে, এবার 1% লিমিট, কিন্তু এও ডাবল নিচ্ছে আর রেশিও, মানে 10% রিটার্ন তো আমি 20% নেবো ট্রেডে, আর এ 1% রিটার্ন তো আমি 2% প্রফিট নেবো। বুঝবেন আপনারা ভালো করে বিষয়টা বুঝবেন। এবার ধরো পর পর 10টা ট্রেড বা 5টা ট্রেড বা 10টা ট্রেডই ধরো, প্রফিটে হলো, এও প্রফিট
প্রফিটে হলো, তাহলে যদি এর 10টা ট্রেড প্রফিটে হয় তাহলে এর ক্যাপিটাল কতটা হতে পারে? ডবল হয়ে যাবে। ডবল যদি ধরো না, এ মানে 100% হয়ে যাবে। 100% না, এ তো ডবল নিচ্ছে, তাহলে ফার্স্ট ট্রেডে এর হয়ে যাবে 20,000 টাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। 20,000 টাকা। তাহলে তাহলে যদি এর 10টা ট্রেড নেয় তাহলে এর ক্যাপিটাল হয়ে যাবে কত? 2 লাখ টাকা। ক্যাপিটাল না, প্রফিট 2 লাখ টাকা হবে। হ্যাঁ, মানে প্রফিট 2 লাখ টাকা হয়ে যাবে, টোটাল ক্যাপিটাল কত হয়ে যাবে? 3 লাখ। 3 লাখ টাকা। ভালো কথা। এর কত হয়ে যাবে? সিস্টেমেটিক ট্রেডিং যারা করে হ্যাঁ। এদের প্রথম প্রফিট হবে 2,000 টাকা, আর 10টা ট্রেডের পরে এর হবে 20,000 টাকা। Correct. কারেক্ট। এর ক্যাপিটাল কত হয়ে গেল? 1,20,000 টাকা। আমাদের এটা দেখতে বেশি ভালো লাগছে যে 3 লাখ টাকা হয়ে গেছে। কারেক্ট। এবার আসল খেলাটায় আসবে। প্রত্যেকটা ট্রেডিং এ আমি একটা ভিডিওতেও বলেছিলাম যে জোন ওয়াইজ ট্রেডিং হয়, সব ট্রেডার সব জোনে ট্রেড করতে পারে না। আচ্ছা। উইনিং সাইকেল লুজিং সাইকেল সবারই হয়। এবার এই লোকটা 5টা ট্রেড পরপর লস করছে, আর এও 5টা ট্রেড পরপর লস করছে। এখন ধরো লুজিং সাইকেল চলে আসছে, বুঝতে পেরেছি। তাহলে 3 লাখ টাকার 10% কত হয়? 30,000 টাকা, তাই তো? Correct. ঠিক আছে। আর 1,20,000 এর 1% 1200 টাকা। এবার যদি এ 5টা ট্রেড নেয়, এর 1.5 লাখ টাকা উড়ে গেল। Correct. বুঝতে পেরেছো? হ্যাঁ, অর্ধেক অ্যামাউন্ট হয়ে আর এর যদি মানে 5টা ট্রেড পরপর লস যায়, তাহলে এর ইনটু 5 মানে আমার হয়ে গেল 6,000 টাকা। মানে এর কাছে 1.5 লাখ টাকা থাকলো, আর এর কাছে 1,14,000 টাকা। 1,14,000। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ উইন কে করছে? সিস্টেমেটিক ট্রেডিং। আমি তো এটা 5টা ট্রেড লস বললাম, অনেক সময় এরকম হয় 10টা ট্রেডই লস হয়ে গেল। যদি এর 10টা ট্রেডও লস হচ্ছে, এর ক্যাপিটাল শুধু 12,000 টাকা যাচ্ছে। ঠিক আছে, 12,000 টাকা যাচ্ছে। আর এর যদি 10টা ট্রেড লস হচ্ছে, এর 3 লাখ টাকাই তো ক্যাপিটাল উড়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এ আর ট্রেডিং করতে পারবে না। ঠিক আছে। আর এখানে আপনি দেখুন 1 লাখ টাকা দিয়ে শুরু করেছে, এখনো এ মানে প্রফিটেই আছে, কিন্তু হচ্ছে 12টা ট্রেড লস করার পর যখন ধরো এর 12,000 টাকা লস হচ্ছে, 12,000 টাকা লস হচ্ছে, তো 12,000 টাকা লস করার পরও এর কাছে 88,000 টাকা কিন্তু আছে, এ ট্রেডিং করতে পারছে। এর পরের যখন উইনিং সাইকেলটা আসবে তখন কিন্তু এ প্রফিট করে নিতে পারবে, কিন্তু এর কাছে তো টাকাই নেই যে প্রফিট করতে পারবে। আমি এখানে একটা কথা বলতে চাই, তাহলে বেসিক্যালি এই যে নরমাল ট্রেডিং ছে কত পার্সেন্ট আমরা রিস্ক লাগাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরে বাবা, আমি তোমাকে যেটা বলছি সেটা বোঝো। চার্ট ট্রেডিং তো করতেই হবে, চার্ট ট্রেডিং ছাড়া তো কিছু সম্ভবই না। ঠিক আছে, কিন্তু এই যে আজকালকার দিনে স্ট্র্যাটেজি বিক্রি হচ্ছে, কত কিছু বিক্রি হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে স্ট্র্যাটেজি আমাদের 30%, ম্যাক্সিমাম খেলাটা আমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের। বুঝতে পেরেছি। ট্রেডিং এর ক্ষেত্রে বুঝতে পেরেছি। প্রবলেমটা এটাই যে লোক ট্রেডিং মানেই এই স্বপ্নটা দেখে নেয় যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, এই তো কালকেই আমি একটা বাইক কিনবো। ঠিক আছে, কিন্তু দাদা ট্রেডিং হচ্ছে বিজনেস। আপনার কাপড়ের দোকান আপনি খুলেছেন, ধরুন আপনি রাস্তায় একটা ঠেলা নিয়েই বসলেন চাটফাট খাবার জন্য, বা ইলিশ মাছ ভাজা বিক্রি করছেন। আরে বিক্রি করতে করতে কি কালকেই আপনি হচ্ছে গাড়ি বাড়ি কিনতে পারবেন? পারবেন না। আপনার একটা কস্টিং আছে, সেই ক্যাপিটালটা আপনি আনবেন, তারপরে আপনার প্রফিট হবে। আপনাকে শিখতেও হবে যে আরো মাছটাকে কিরকম করে ভাজি, আরো ভালো ভালো কাপড় কেমনি করে আনি, আরো ফ্যাশনেবল। ওরকমই ট্রেডিং এ আপনাকে চার্ট রিডিং করতে হবে, কন্টিনিউ করতে হবে। যদি সেই জায়গায় না হয়, এই জায়গায় কি করে সম্ভব? বুঝতে পারছি। ঠিক আছে। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস বলছি, আমরা যে কোনো ব্যবসা বা যে কোনো সার্ভিস বা যে কোনো প্রফেশনাল সার্ভিস, যেরকম সিএ হলো, ডক্টর হলো, উকিল হলো, এরা কি ধুম করে এসে উকিল ডক্টর হয়ে যায়? না, অবশ্যই না। এরা পড়াশোনা করতে হয় আগে। পড়ছে। হ্যাঁ, কারেক্ট। প্লাস বড় ডাক্তার, উকিল, এদের কাছে মানে যেই প্রফেশনে তারা যাবে ইন্টার্নশিপ করে। আচ্ছা, হ্যাঁ, 6 মাস, 1 বছর, 1.5 বছর। কারেক্ট কারেক্ট। কারণ আমার প্র্যাকটিস আলাদা, আমার পড়াশোনা আলাদা, কিন্তু আমাকে পড়তে হবে, সেই জিনিসটাকে জেনে আসে আমাকে ইন্টার্নশিপ করতে হবে, না হলে আমি ডেপথে যেতে পারবো না। ওরকমই একটা কাপড়ের দোকান দিতে গেলে আমাকে কাপড়ের দোকানে চাকরি করতে হবে। প্রথমে বুঝতে হবে যে আমি কোন ম্যাটেরিয়ালটা এনে আমি দোকানে বিক্রি করতে পারবো, বা এই যে কমিউনিটি, যেই পাড়ায় আমি আছি বা যেই শহরে আছি, এদের ফ্যাশনটা কি এটা বুঝতে হবে আমাদেরকে। তার জন্য একটা দোকানের আমাকে যেতে হবে, দোকানটাকে বুঝতে হবে, ওখানে চাইলে 6 মাস চাকরি করতে হবে। তারপরে যে আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে আমরা ব্যবসাটা করব কিভাবে। এরকম অনেক লোকের কাছে হয়, জানে না, শোনে না, কিছু না, 10 লাখ টাকা কোনো ব্যবসায় লাগিয়ে দিল, পরের দিকে দেখা গেল যে ঠক। বুঝতে পারি। কারণ একটাই, তারা কি সেই ব্যবসাটা শিখে এসেছিল? কোনো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিল? সে ওই ব্যবসা করছে মানে আমাকেও সেই ব্যবসা করতে হবে না। আপনারা দেখবেন ব্যবসা কিন্তু হচ্ছে বাবা করছে, হঠাৎ করে তার ছেলে করছে, তার ছেলে করছে। কিন্তু আজকালকার দিনে এরকমও হচ্ছে ব্যবসা বাবা করছে, বাবারা আবার হচ্ছে ছেলেদের মেয়েদের ভালো করে পড়াশোনা শেখাচ্ছে, তারা আবার সেই রিলেটেড পড়াশোনার একটা চাকরি করছে। যদি সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে নিজের থেকে ট্রেডিংটা কি করে সম্ভব? ইউটিউব অনেক কিছু পড়া যায়, অনেক কিছু শেখা যায়, কিন্তু আপনাদের যদি শিখতে হয় আপনাদেরকে বই কিনতে হবে, মোটা বই। কোন বই আপনাদেরকে ট্রেডিংটা শেখাবে সেই জিনিসটা নিতে হবে, তারপরে আপনারা ওই চার্ট রিড করে অবশ্যই প্রফিট করতে পারেন। আমিও চাই যে আপনারা প্রফিট করুন, প্রফিট করে আপনাদের যা যা স্বপ্ন আছে সবকিছু তৈরি করুন। দেখুন, ট্রেডিং 1 দিন 2 দিন 3 দিনের খেলা নয়। আপনি যদি চান যে আমি 1 মাস 2 মাস
মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবো, সম্ভবই না। বুঝতে পেরেছি। এটারও একটা অবশ্যই। সিস্টেম আছে, হ্যাঁ, কিন্তু এটা অন্য ব্যবসার দিকে এটার একটু সময় লাগবে, 2 বছর 3 বছর, কিন্তু এর যে কম্পাউন্ডিং ব্যাপারটা আছে না, যদি চার্ট রিডিং করা শিখে যান, এর যে কম্পাউন্ডিং, যে শাড়ির দোকান করছে তার 3 বছর আর আপনি ট্রেডিং করছে 3 বছর, হয়তো আপনি কষ্ট করে ট্রেডিং করবেন, প্রফিটটা কম পাবেন, কিন্তু 3 বছর পরে আপনি কোথায় থাকবেন আর সে কোথায় থাকবে আপনি নিজেদের চোখেই দেখে নিতে পারবেন। সেটা আমিও এখনো ফিল করি। কারণ এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকালকার ডেটে সবাই এই চকচকে জগৎটা দেখছে, ট্রেডার যে লাইফস্টাইল দেখছে, যে একটা ট্রেডার কোথায় পৌঁছে যাচ্ছে, কোন লেভেলে পৌঁছে যাচ্ছে, কিন্তু ট্রেডারের যে পরিশ্রমটা সেটা কেউ দেখছে না, সে কেউ দেখছে না। আজকে আমার কাছে চলো সবকিছু আছে, কিন্তু আমি কোন জায়গা থেকে শুরু করেছিলাম আর কি কি খাটনি খেটেছি আমি এই জিনিসটার জন্য, সেই জিনিসটা কিন্তু কেউ দেখতে যাচ্ছে না। অবশ্যই আপনাকে মানে কিছু না কিছু হলেও কষ্ট তো করতে হবে আপনাকে, মানে পড়াশোনাও করতে হবে, পড়াশোনার সাথে কষ্ট করতে হবে। আর এটা আমি কখনোই বলবো না আপনাদেরকে যে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিন। আপনার চাকরি আছে, আপনি চাকরি করুন, সাথে সাথে ট্রেডিংটা করুন। অবশ্যই আপনার ব্যবসা আছে, আপনি ব্যবসা করুন, সাথে সাথে ট্রেডিং করুন। হ্যাঁ, এক সময় 1 বছর 2 বছর 3 বছর পর যখন আপনি দেখছেন এর রিটার্ন আপনার সেই চাকরি বা ব্যবসার চেয়ে বেশি আসছে, তখন আপনি কোনো একটা ডিসিশন নিতে পারেন, কিন্তু তাও সেটা রেগুলার হতে হবে। তাও এই ইনকামটা রেগুলার হতে হবে, তখন আপনার ভিতরে একটা অটোমেটিক একটা কনফিডেন্স চলেই আসবে। কারণ এটাও একটা ফ্যাক্টর কি, সেটা আমি বলছি যে ধরো দুটো পার্সন আছে, এ আর বি, ঠিক আছে? এবার এর কাছে আছে 1 লাখ টাকা, বির কাছে আছে 10 লাখ। এবার জিনিসটা বুঝবে, 1 লাখ টাকা এটা যদি কেউ বলে যে আমি 10,000 টাকা 1 লাখ টাকার এগেনস্টে বানাতে পারবো না, তাহলে তুমি ট্রেডারই না, আমি তো বলবো। কারণ আপনি ছোট ছোট ট্রেড করে 1 লাখের এগেনস্টে আপনি 10,000 টাকা বানিয়ে নিতে পারেন, কিন্তু 10,000 টাকা বানানোর পর আপনাকে ছেড়ে দিতে হবে। এটার উপরে আপনি উপরে যেতে গেলে আপনার এই জায়গাটার মধ্যে এফেক্ট পড়বে, কারণ মার্কেট সাইকেল কখনো একরকম থাকে না। আপনি যে হিসেবে ট্রেড নিয়েছিলেন, আপনি দেখবেন 4টা 5টা ট্রেড নেবেন, আপনি প্রফিট করবেন, কিন্তু সেকেন্ড ট্রেডটা যখনই সেম স্ট্রাকচারে বা সেম মেন্টালিটিতে নিতে যাবেন, লসটা তখনই আপনার হয়ে যাবে। এবার তুমি দেখো 1 লাখ টাকার এগেনস্টে 10,000 টাকা, কিন্তু লোকের কি 10,000 টাকায় মাস গেলে পোষাবে? পোষায় না। তারা হচ্ছে এর উপরে ট্রেড করা শুরু করে দেয়, তখনই হয় লস। কিন্তু যাদের 10 লাখ টাকা আছে তারা তো 1 লাখ টাকা ইজিলি বানিয়ে, কারণ ওটা 10%। 6 দিন 7 দিন ট্রেড করলো না, দেখলো মার্কেটটা আবার নিচে এসছে, আবার একটা ছোট্ট ট্রেড নিল, গেল আরো 50,000 টাকা বানিয়ে নিল, 1,50,000 টাকা। এবার তুমি বলো এই 1.5 লাখ টাকা দিয়ে তোমাদের মাসের খরচা উঠবে? আরামসে হয়ে যাবে, কিন্তু 10,000 টাকা দিয়ে সম্ভব হবে না। প্রবলেমটা এখানেই যে ছোট ক্যাপিটাল আর বড় ক্যাপিটালের মধ্যে তফাৎ আছে। যারা ব্যবসা করে আপনারা দেখবেন কোটি কোটি টাকা লাগায় যে কোনো ব্যবসায়, কিন্তু মান্থলি রিটার্ন 2%, 3%, 5%, 10% ম্যাক্সিমাম। ওরকম ট্রেডিংও যদি ক্যাপিটাল আপনার কাছে বড় আছে আর যদি প্রফিট আপনার কাছে ছোট আছে, আপনার বসিয়ে যাবে, বুঝতে পারেন? কিন্তু ছোট ক্যাপিটালে আপনাদেরই সাইকোলজিক্যাল প্রবলেম হবে। তার জন্য আমি বলছি আপনি স্টার্ট করুন ছোট ক্যাপিটালে, কিন্তু নিজেকে সময় দিন। সময় দিলে কি হবে যে আপনার চার্ট রিডিং করার যে ক্ষমতাটা, এটা অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। যত সময় দেবে 2 বছর 3 বছর, আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আর যখন আপনার কাছে এই অ্যামাউন্টটা চলে আসলো, তখন আপনাকে আর কে দেখে, কে চেনে, আপনি নিজেই সবকিছু করে নিতে পারবেন। এবার বিষয়টা এই জিনিসগুলোই আমাকে সেই লোকটা শিখালো, প্লাস আমাকে বললো যে এই কিছু ওয়েবসাইট আছে, আচ্ছা সেখানে চার্ট, তো তারা আমাকে ডিমান্ড আর সাপ্লাই বুঝালো। এই ভিডিওগুলো আমি তো করবো, প্লাস হচ্ছে এখন তো অর্ডার ব্লকের ভিডিও চলে আসছে, বলবো যে ওটা দেখতে। ট্রেডিংটাকে খুব ইজিলি আমাকে বোঝালো যে এই জিনিস তুমি ফলো করো, এই প্যাটার্ন গুলো ফলো করো। কিন্তু তখন যেটা শিখিয়েছে আর এখন যে চলছে তাতে অনেক ডিফারেন্স আছে। তখন যেটা শিখেছিলাম তখন কিন্তু কাজ করছিল, প্লাস আমি অনেক কিছু ইম্প্রোভাইজ করলাম জিনিসগুলোতে, কারণ আমি এটা বুঝে গেছিলাম যে সে যেই জিনিসটা নিয়ে ট্রেড করছে, আমিও যদি সেম জিনিসেই ট্রেড করবো আমি পারবো না, কারণ তার এন্ট্রি এক্সিট ও ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে করে দিতে পারছে। কিন্তু আমার কাছে তার মতন ভাবতে গেলে, তার মতন হতে হবে, তার মতন আমাকে সময় দিতে হবে। সে 15-20 বছর ধরে ট্রেডিং করছে, আমি তো সবে 3 বছর 2 বছর, তাও কি আমি ছেড়ে ট্রেডিং করছি। তো তখন আমি ওনাকে ফলো করে আমি নিজের মতন সিস্টেম তৈরি করি, টুক করে প্রফিট করতে করতে ক্যাপিটালও বড় করে আমি নিজের ট্রেডিং করে আজকে এত দূর এসেছি। এই যে চার্ট ট্রেডিং বলছেন, আমি চার্ট ট্রেডিং এর জন্য তো এই ভিডিওগুলো আপনাদের জন্য অলরেডি শো করে রেখেছি যে আপনারা আসুন এখানে, আমি যেটা জানি সেই জিনিসগুলোই হচ্ছে আমি শেখাচ্ছি, নতুন করে বলার কিছুই নেই। আর এই ভিডিওগুলোকে দেখুন, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এরপরে আরো ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। বেসিক আপনাদের যে চার্ট ট্রেডিং করার আগে যে বেসিক্স গুলো হয় আর কি চার্টের বিষয়, সেগুলো সব আপনারা এখানে দেখে নিতে পারবেন। এই যে মার্কেট ট্রেড, চার্টের মধ্যে মেইন জিনিস কি, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। যদি মার্কেট ট্রেন্ডটা আপনি বুঝে যান, তাহলে ট্রেডিং করাটা খুব ইজি। কারণ হচ্ছে আপনি জানবেন যে আমি এখন বাই করব না সেল করব। মার্কেট ট্রেন্ড যদি আপ থাকে, আপনি কোনোদিন হচ্ছে সেল করবেন না, যখনই হচ্ছে নিচে পড়বে তখন হচ্ছে আপনি বাই করবেন। হ্যাঁ, যদি আপনার স্টপ লস হিট হচ্ছে, মানে মার্কেট ট্রেন্ড কিন্তু রিভার্স হচ্ছে, সেই জিনিসটাও আপনাকে বুঝতে হবে। সবকিছু বোঝানো আছে, একবার চাইলেই দেখতে পারেন, দেখলে অনেক কিছু শিখতে পারবে। তারপরে মেইন জিনিস হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটাকে আমি লিখেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কিন্তু আমি পড়িয়েছি অ্যাজ এ ডিমান্ড
ডিমান্ড আর সাপ্লাই জোন। বুঝতে পেরেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিছু হয় না এখন, এখন হয় ডিমান্ড আর সাপ্লাই জোন। বেসিক্যালি কোথায় বাল্ক অর্ডার পড়ে আছে, আমরা ওই অর্ডারটাকেই ফলো করে সেকেন্ড এন্ট্রি গুলো নেই আর আমরা প্রফিট করি। তা বলে এটা না যে একদম অর্ডারটা নিয়ে ছেড়ে দিলাম, আমার কাছে একটু প্রফিট আসলো, কারণ এখন আমরা আমাদের মতন ট্রেডাররা কোয়ান্টিটি খেলে, পরিষ্কার কথা, ঠিক আছে। আর আমি ওই 5 মিনিট 15 মিনিটের মধ্যে ট্রেড করি না, আমি বড় একটু টাইম ফ্রেমে ট্রেড করি। হ্যাঁ, আমি রিল্যাক্স আরামসে ট্রেড নেই, স্টপ লস হলে হবে, আর যদি প্রফিট হয় তো আমার প্রফিটটাও বড়ই হয়। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো তুলনামূলক আমারও পোষিয়ে যাচ্ছে। এবার যদি আপনি বলবেন এই যে ক্যান্ডেল স্টিক, ডিমান্ড জোন আর সাপ্লাই জোনে কি কি ক্যান্ডেল স্টিক দরকার, সেই ক্যান্ডেল স্টিক গুলো এখানে বলা হয়েছে। তো এই 3টে ভিডিও তো দেখতেই হবে আপনাদের, প্লাস এই ভিডিওটাও আপনাদেরকে দেখতে হবে যে ট্রেডিং কি করে করবেন, ঠিক আছে। তো আর একটা বিগিনার ট্রেডারের সাইকোলজি আর একটা প্রো ট্রেডারের সাইকোলজি, এটাও আপনি বুঝবেন। প্লাস এটা একটা নতুন ভিডিও অর্ডার ব্লক, যেখানে ম্যাক্সিমাম হচ্ছে অর্ডার গুলো পেন্ডিং হয়ে থাকে, যেখানে চার্ট যদি ওই এরিয়াতে যায় ফট করে রিভার্স একটা সিগন্যাল দিয়ে দেয় আর আমরা ওখানে ট্রেড নিয়ে প্রফিট করি। এই জায়গায় সেটাও বলা হয়েছে, এই ভিডিওটাও আপনি দেখবেন। এই ভিডিওটাই যদি আপনি ভালো করে দেখে নেন আর বুঝে নিতে পারেন, ছোট ছোট করে ট্রেড নেবেন, আপনি হয়তো এই ভিডিওটাই আপনার লাইফ চেঞ্জ করে দেবে। আচ্ছা স্যার, আমরা পরের কোয়েশ্চেনে আসি। ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাজ আ প্রো ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, চার্টে কি কি এমন দেখেন যেটা আপনার এন্ট্রি এক্সিটে খুব হেল্প করে? সব থেকে প্রথমে আমি বলে দেই, তার আগে আমি চার্টে যাই। হ্যাঁ অবশ্যই। এটা সোলানা 15 মিনিটের চার্ট। আমি বুঝতে পারি যে সোলানা হয়তো আপনারা জানেন, কারণ তো ট্রেডিং হয়তো করেন আপনারা। ওয়ান অফ দ্য অল্ট কয়েনের মধ্যে, হ্যাঁ, একটা অল্ট কয়েন এটা। আর আমি ম্যাক্সিমাম ওই ক্রিপ্টো আর এখন ফরেক্স করছি, আর আপনার ইন্ডিয়ান মার্কেট যা আছে একটু করছি। তো আমি ক্রিপ্টোটাই এখন বেশি দেখছি, আমার এটা ভালো লাগে। হ্যাঁ, এবার বেসিক্যালি এই যে চার্ট, এটা 15 মিনিটের চার্ট, আমি এটাকে অ্যাভয়েড করি। আচ্ছা, আমার জন্য এটা আমি বুঝতে পারি না, কারণ হ্যাঁ ট্রেডিং করতেই পারেন, কারণ যেই জিনিস আমি বড় টাইম ফ্রেমে করি সেটা ছোট টাইম ফ্রেমে হয়, কিন্তু এখানে প্রচন্ড স্টপ লস হিট হয়। এই যে এখানে একটা সিগন্যাল পাবেন, আপনার ছোট একটা স্টপ লস যাবে, আবার মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। আপনি কন্টিনিউশনে আছেন, এখানে আপনি আরেকটা সিগন্যাল পেলেন, ধরুন ইএমএ প্লট করে যাচ্ছে, এখানে ব্রেকআউট হলো, আপনার স্টপ লস আবার এখানে হিট হয়ে গেল। তো আপনার স্টপ লস বড় করতেই হবে যখন, বা স্টপ লস হিট না করার জন্য যখন আপনি ভালো ট্রেডিং করতে শিখে যাবেন, দেখবেন যে আপনি একটু নিজের স্টপ লসটাকে বড় করেছেন। তো আমি বেসিক্যালি এটা ভাবি যে স্টপ লস বড় না করে আমি টাইম ফ্রেম বড় করে নেব, তাহলে কি হবে, আমার টার্গেট বড় হয়ে যাবে, স্টপ লস একটু বড় হবে, কিন্তু আমার তুলনামূলক কোয়ান্টিটি ছোট হয়ে যাবে, কিন্তু প্রফিট যে করবো আমি, সেটা এই 15 মিনিটের চেয়ে অনেক বড় বড় প্রফিট করবো। লোক 15 মিনিটে 10টা ট্রেড করবে, যেখানে 4টা ট্রেড 5টা ট্রেড ভালো হবে, বা 6টা ট্রেড ভালো হলো, 4টা লস হলো। কিন্তু যদি আমি বড় টাইম ফ্রেমেই মাস গেলে আমি 10টা ট্রেড করি, আর সেখানে যদি আমার 6টা মানে ট্রেড অ্যাকুরেট হয়ে যায়, আমার এই ছোট টাইমের থেকে বড় টাইম ফ্রেম বেশি প্রফিট দেবে, আমি এটা বুঝতে পারি। এবার আমি এটাকে ক্লিয়ার করি, যদি আমি এখানে ট্রেড করতে যাই, সব থেকে প্রথমে আমি মান্থলি চার্ট দেখি। আচ্ছা, ঠিক আছে, মান্থলি চার্ট দেখি। কেন দেখি সেটাও আমি আপনাকে বলছি। দেখুন, আমি এর আগে বলে দিয়েছিলাম একটা ভিডিওতে, প্রত্যেকটা চার্ট বা প্রত্যেকটা ক্রিপ্টো হোক, স্টক হোক, কিছুর হোক, সবার একটা, দেখুন এটা কিন্তু আমি রিভিল করছি, আর এই যেই জিনিসটা আমি বলছি সেটা কিন্তু আপনি কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না, বইতেও পাবেন না, এতটা আমার কনফিডেন্স। এটা আমি নিজের থেকেই শিখেছি জিনিসটা, ঠিক আছে। এবার আমি যদি কোন স্টক বা গোল্ডও যদি নিয়ে নিই, ঠিক আছে, গোল্ড তো আপ ট্রেন্ডের জিনিস, তাও তার মধ্যে একটা টাইম লিমিট থাকে, যে যেরকম মাসের 30 দিন, আমরা আইডল ভাবি 31 হয়, 30 ধরলাম, তো 10 দিন ভাগ করলাম। আমাদের মার্কেট কি হয়, একটা আপ ট্রেন্ড, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড। এবার কতটা আপ ট্রেন্ড কতটা সাইডওয়েজ ডাউন ট্রেন্ড জানি না, কিন্তু এতটুকু জানি আপ ট্রেন্ড, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড। ধুম করে আপ ট্রেন্ডের দিকে ধুম করে ডাউন ট্রেন্ড হবে, বা ধুম করে ডাউন ট্রেন্ডের দিকে ধুম করে আপ ট্রেন্ড হবে না। যদি ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, একে সাইডওয়েজ করতে হবে। তো আমি কি করি, জিনিসটাকে ভাগ করি, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি এই মান্থলি চার্টটাও কিন্তু আমি বলে রেখেছিলাম একটা জায়গায়, মান্থলি চার্টের বিষয়ে কেউ কোনোদিন কোনো কিছু বলেন, কিন্তু যদি আপনি কোনো প্রফেশনাল ট্রেডারের কাছে যাবেন না, তাদের কাছে ট্রিক আছে, তাছাড়া তারা টাকা কামাচ্ছে না। আপনি যদি গুগল সার্চ করবেন, 95% ট্রেডার লসে আছে, ঠিক আছে, আর 5% ট্রেডার প্রফিট করে। এই 5% ট্রেডারদের মধ্যে ইনস্টিটিউশন, ব্যাংক, তারপরে আপনার ডিআই, এফআই সবাই চলে আসে। এবার তারাই কেন প্রফিট করে জানেন, কারণ তারা বড় বড় টাইম ফ্রেমে ট্রেড করে। এই যে মান্থলি ক্যান্ডেল, রিটেল ট্রেডার যারা 95%, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ওরাই লস করছে, ঠিক আছে। এবার যারা রিটেল ট্রেডারের মধ্যে বুদ্ধিমান, তারা কিন্তু আবার প্রফিট করছে। এবার যদি রেশিওটা দেখবেন, 95% এর টাকা 5% এর কাছে যাচ্ছে, মানে কত টাকা যাচ্ছে আপনি বিলিভ করতে পারবেন। আর এই ইনস্টিটিউশনরা যখন অর্ডার পাঞ্চ করে, ওরা জানে যে আমি যদি হাজার হাজার কোটি টাকা এক্ষুনি অর্ডার পাঞ্চ
করে দিব, লিকুইডিটি নেই তো মার্কেটে। ঠিক। তো তারা ম্যানুপুলেট করে চার্টকে, প্রাইসকে, যে রিটেল ট্রেডার লোভে ফেসে বাই করে নুক, সেল করে নুক। আর যখন ওরা দেখে যে তাদের ভলিউমের কম্পেয়ারে সেম ভলিউম রিটেল ট্রেডারের চলে আসলো, ধরুন এর কাছে 100 করোড় টাকার এখন অর্ডার প্লেস করবে, ঠিক আছে, এটাকে ব্যাংক ধরুন, ঠিক আছে, যে কোনো ব্যাংক বা ইনস্টিটিউশন। এবার 100 কোটি টাকার যদি বাই করে, তো সেল করার জন্য তো 100 কোটি টাকার কেউ চাই, কিন্তু এট এ টাইম, ইন দি টাইম কেউ নেই। তখন কারা আছে? তখন আছে রিটেল ট্রেডার। কারণ যদি এখানে 1000 বা 1 লাখ রিটেল ট্রেডার চলে আসলো, তাদের কাছে অত টাকা আছে যে এই 100 কোটি টাকার ফুলফিল করে দিতে পারবে এর এগেনস্টে বাইংটা বা সেলিংটা। তখন এই ইনস্টিটিউশনরা কি করে, এই লিকুইডিটি নেয়। ধরো এই যে স্টপ লস গুলো, এগুলো লিকুইডিটি নেয়। কারণ হচ্ছে রিটেল ট্রেডারদের যে ম্যাক্সিমাম, ওরা এই যে আপনি দেখে নেবেন যে এই যে ক্রিপ্টোর ফলটা দেখতে পেরেছেন, বিশাল একটা ফল। রিটেল ট্রেডারের কাছে সীমিত টাকা আছে, তারা একটা না একটা জায়গায় স্টপ লস মানে রাখবেই। কিন্তু আমি এটাও বলে দেই, এরকম কোম্পানি আছে, তারা দেখতে পারে আপনাদের স্টপ লস কোথায়। 5 কোটি 10 কোটি টাকা যদি আপনিও দিয়ে দেন, আপনিও দেখতে পারবেন যে স্টপ লস কোথায় আছে। একটা কোম্পানি ব্ল্যাক রক বলে, এগুলো কেউ জানে না। তাদেরকে দিয়ে দাও 5 কোটি টাকা, তোমাকে একটা সফটওয়্যার দিবে, দেখতে পারবে যে কোথায় স্টপ লস, কোথায় ইনস্টিটিউশন ঢুকছে। যাদের কাছে টাকা আছে তারা টাকা তৈরি করছে, যাদের কাছে টাকা নেই তারা লোভ করে এখানে আসছে যে আমরা টাকা কামাবো, কিন্তু তাদের টাকা জলেই যাচ্ছে। কিন্তু তারা ট্রেডিং শিখবে না। আমি ট্রেডিং করতে পারবো, কিন্তু পৃথিবীতে এরকম কিছু জিনিস নেই না শিখে হবে। ইনভেনশন আগে হয়ে গেছে, এখন হবে না। এবার আপনাকে অ্যাজ এ ট্রেডার একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। যদি আমি দেখি যে এটা আমার কি, এটা আমার যদি ক্যান্ডেল আমি দেখি, এটা কবেকার ক্যান্ডেল, এটা হচ্ছে জানুয়ারির ক্যান্ডেল। আমি দেখলাম যে মার্কেট জানুয়ারিতে তো আপ গেছে, কিন্তু এখানে বিশাল একটা রিজেকশন আছে। এর মানে জানুয়ারির 31 তারিখ যেদিন শেষ হবে, তার পরের দিন থেকে আমি একটু বুঝতে পারি যে এটা 1 2 3 4 তারিখে হয়তো একটু ডাউনে আসবে। এবার একটা জিনিস বুঝুন, ক্রিপ্টো মার্কেট যেরকম ইন্ডিয়াতে সকাল 5:30টাতে নিজের ডে শিফট করে, সকাল 5:30টায় ইন্ডিয়ান টাইমে ডে শিফট করে। দেখবেন যখন আপনি চার্ট ওয়ান ডে চার্টে যাবেন, দেখবেন 5:30 আছে ওয়ান ডে। তো এই 5:30টাতে কোনোদিন লক্ষ্য করে দেখবেন, যদি 5:30টায় মার্কেট আপে এন্ড হচ্ছে, তাহলে কিন্তু 7:30 বা 8:30 অবধি মার্কেটটা একটু হলেও কনসলিডেট করে নিচের দিকে। যদি এই নিচের দিকে যায়, তো দেখবেন 5:30টার থেকে একটু হলেও উপরে যাবে। হ্যাঁ, 30 দিন হবে না, কিন্তু 30 দিনে 22 দিন 25 দিন এরকমই হয়। এই জিনিসটাকেও নিয়েও আপনারা প্রফিট করে নিতে পারেন, এই জিনিসগুলো কেউ রিভিল করবে না। এবার যদি এটা হয়, তাহলে আপনি বুঝতে পারছেন মান্থ এন্ডের পরে কি হতে পারে। আমি এই ক্যান্ডেলের এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, এটা হচ্ছে আমার ফেব্রুয়ারির ক্যান্ডেল, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে ওপেন লো হাই ক্লোজ, এটা একটা মান্থের যদি ক্যান্ডেলে হরিজন্টাল লাইন বা জোন ড্র করা যায়, ওটা আমাদের খুব ভালো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো যেহেতু আপ ট্রেন্ড গেছে, একটু হলেও একটু নিচে হবে, ওই একটু নিচেই আমার জন্য অনেক। কারণ এটা এর ক্যান্ডেলের যদি আপনি দেখবেন, এর 200 পয়েন্টের একটা ক্যান্ডেল, ঠিক আছে। এবার আমি যাই ওয়ান ডে টাইম ফ্রেমে, এটা হলো আমার 31 তারিখ। আর 1 তারিখে আমি কি দেখি যে অলরেডি মার্কেট নিজের সুইংটাকে ভেঙে দিয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি এটার নিচে একটা হরিজন্টাল লাইন ড্র করব, আর আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই বা 2 ঘন্টার টাইম ফ্রেমে যাই একটা ভালো ক্যান্ডেল খুঁজে নেবার। কারণ আমার সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক হয়ে গেছে, সাপোর্ট এরা ভেঙে দিয়েছে। এরপর আমি দেখি যে আমার লাইনে টাচ হয়ে কোন নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো আমি এই জোনের মধ্যে দেখতে পাচ্ছি রিজেকশন ক্যান্ডেল প্লাস একটা ভালো ভলিউম ক্যান্ডেল চলে এসছে আমার রেড। আমি জানি যে এবার আমার এরিয়া চলে এসছে। এবার এখানে এফবিজি আমি নেক্সট ইয়েতে আসবো, মানে পড়াতে নেক্সট ভিডিওতে আমরা বানাবো। এখানে অর্ডার ব্লক প্লাস হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো একটু দেখে তারপরে দেখি যে এখানে মার্কেট হচ্ছে রিজেকশন দিচ্ছে, আমি একটা সেল ট্রেড নিয়ে নিই। বাস 4 ঘন্টার মধ্যে যতক্ষণ এখানে আসছে না, ততক্ষণ আমি হোল্ড করে রাখি, আমার একটু উপরে স্টপ লস থাকে। এটাই যদি আপনি 15 মিনিটে করবেন, তাহলে কি হবে, আপনার এখন ট্রেড নিচ্ছেন, ধুম করে স্টপ লস যাচ্ছে, ফের উপরে স্টপ লস যাচ্ছে, কিন্তু 4 ঘন্টায় কি আপনি নিশ্চিন্ত, আপনি জানেন যে আপনার স্টপ লস এই পজিশনে আছে। হ্যাঁ, আপনি 2 দিন 4 দিন হোল্ড করে আছেন, কিন্তু প্রফিটটা দেখুন। যদি আমি আপনাকে প্রফিট দেখাই, এখানে প্রায় প্রফিট হচ্ছে 213 টাকার থেকে নিয়ে 175। এখানে যদি আমি 200 কোয়ান্টিটিও সেল করে দিই, তাহলে মানে আপনি বলুন যে প্রত্যেকদিন ট্রেড করতে লাগবে? তারপরেও মার্কেট পড়েছে। এবার আপনি আবার একটা জিনিস দেখুন, আমি 1 মান্থে গেলাম, আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমার একটা অর্ডার ব্লক জোন। যদি একটু ওয়ান ডেতেও চলে যাই না, এটা আমার অর্ডার ব্লক জোন, ঠিক আছে। আমি এই লেভেলটাকে একটু নিচে নিয়ে আসলাম, আমার এখানে কি হয়েছে, একটা বড় ক্যান্ডেল ক্লোজ হয়েছে ফেব্রুয়ারি মাসে, ভালো কথা। তারপর আমি এটাও দেখতে পাচ্ছি যে আমার নিচ থেকে একটা রিজেকশন আছে। তো আমি কি করি, এই দুটো লাইনের অপেক্ষা করছি। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে গেলাম, আমি দেখতে পাচ্ছি 28 ফেব, মানে যেদিনটা শেষ হচ্ছে সেদিনকা মার্কেটটা একটা হ্যামার ক্যান্ডেল পারফর্ম হচ্ছে, মানে ফেব্রুয়ারির লাস্ট দিন,
আচ্ছা লাস্ট দিন, মানে এটা আপনি অ্যাজিউম করে নিতে পারেন যে হ্যামারের পরে হয়তো 2-3 দিন, আগামী 2-3 দিন মার্কেটটা পজিটিভ থাকতে পারে। তো আমি আবার কি করব, আমি 4 আওয়ারে আবার চলে যাব। ওয়ান ডে তে আমি দেখে নিলাম 4 আওয়ারে চলে গেল, হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল। তারপর আমি অলরেডি দেখতে পাচ্ছি যে মার্কেট একটু উপরে যেতে পারে। তো আমি 2-3 দিনে দেখে নিলাম মার্কেটটা হচ্ছে একটু মানে ফাট 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 করে একটা ভলিউম স্পাইক দিল, আর প্লাস নিজের এখানে অর্ডার ব্লক জোনের মধ্যে এসে আটকালো। আর একটা ক্যান্ডেল স্টিক ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম, ক্যান্ডেল স্টিক ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে যদি পরপর র্যালির পর একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে এখান থেকে মার্কেট পড়বে, কারণ ওই হ্যামারটার পর্ব শেষ, আমার অর্ডার ব্লক, কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। আর আমার এই লাইনগুলোর মধ্যে আমি কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। আমি বলেছিলাম এই লাইনগুলোর মধ্যে যদি কিছু পারফর্ম হয় তখন আমি বাইং ট্রেড নিব, কিন্তু আমি নিজের রুলস এর এগেইনস্টে যাই না। এখানে একটা বড় ক্যান্ডেল, হিউজ ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কিন্তু আমি কেন এখানে নিতে যাব? আমার স্টপ লস যদি বলো 4 আওয়ারে তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আমি নেব না। আমি দেখছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হলো। আমি ভালো করে বলে দিচ্ছি, আমি কিন্তু ক্যান্ডেল স্টিক ভিডিওতে বলেছিলাম, ভালো করে আপনারা মন দিয়ে ভিডিওগুলোকে দেখুন, ওই ভিডিওই আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর এখনো আমি অনেক ভালো ভালো ট্রিক আপনাদেরকে বলে যাচ্ছি। অ্যাঙ্গেলফিং আর পরপর দেখুন মার্কেটটা কিরকম করছে। এই লাইনটার মধ্যেই যখন রিজেকশন যাচ্ছে, এই দেখো আবার একটা অ্যাঙ্গেলফিং। যে বলে যে ক্যান্ডেল স্টিক কাজ করে না, তাকে আমি এটাই বুঝাতে চাই যে আবার একটা অ্যাঙ্গেলফিং, আবার মার্কেটটা কোথায় পড়েছে। আমার দরকার নেই এত দূর, আমি এখান থেকে এতটাই নিলাম। ধরো এই জোনটা অবধি আমার টার্গেট, বা এত দূরই আমি টার্গেট। আমার 180 টাকার থেকে নিয়ে আমি 140 টাকায় বুক করলাম, $40, 200 ইন্টু $40 কত? 8,000। তাহলে আর কিছু লাগে মাসে? তো বড় টাইম ফ্রেমে আপনাদের যদি ছোট কোয়ান্টিটি, ধরুন 10টাই আপনি নিচ্ছেন, 5টাই নিচ্ছেন, কিন্তু যখন আপনি বড় টাইম ফ্রেমের আছেন তখন হচ্ছে আপনার কাছে ক্যাপচারটাও বড় বড় হচ্ছে। আপনি ওই 15 মিনিট, 5 মিনিট, হাফ এন আওয়ারের যে নয়েজ হয় একটা চার্টের, সেখান থেকে বাইরে চলে যাচ্ছে। আপনার হয়তো মাসে 5টা 10টা ট্রেড আসবে, কিন্তু যেগুলো ট্রেড আসবে সেগুলো বড় ট্রেড আসবে। আর বড় টাইম ফ্রেম, বারবার বলছি, বড় টাইম ফ্রেম সত্যি কথা বলে। বড় টাইম ফ্রেমে ম্যানিপুলেশন করাটা মুশকিল, কারণ এখানে অনেক টাকা লাগে ম্যানিপুলেশন করতে। কিন্তু 5 মিনিট 15 মিনিটের যে ক্যান্ডেল, আপনার কাছে 100 কোটি টাকা থাকলে আপনি ওটাকে ম্যানিপুলেট করে দিতে পারেন। ঠিক আছে? তো চার্ট এরকম করে যদি আপনারা দেখবেন, মানে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার বলুন বা প্রো ট্রেডার, মানে যে কেউ, যে বড় ট্রেডার, যদি আপনারা যান তাদের কাছে শিখতে বা বুঝতে, আপনাদেরকে এরকম করেই বলা যে এটা একটা ব্যবসা হিসাবে দেখো। প্রত্যেকদিন এরকম করে কোনো লাভ নেই। একটা দিন আসবে যে তোমাকে প্রফিট দিয়ে যাবে। তো ডাউন ট্রেন্ডে ডাউন নেবো আর আপ ট্রেন্ডে আপ নেবো। এখনো আমি এপ্রিল মাসে যে এখন আপ মুভ দিচ্ছে, তারও আমি সাইকোলজি বুঝিয়ে দিতে পারি, কারণ একটা ব্রেকার ব্লকে অলরেডি টাচ হয়েছে, প্লাস 200 EMA টাচ হয়েছে। আমি আপনাকে দেখিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ব্রেকার ব্লক, এই যে এটাকে আমরা বলি ব্রেকার ব্লক। ঠিক আছে? আমি সোজা করে টানতে পারছি না, এটা একবার কাজ করেনি, হোল্ড করেছে, ব্রেক করে দিয়েছে, কিন্তু যখনই আবার নিচে আসবে এটা কাজ করে। এই জিনিসগুলো আপনাদেরকে পরবর্তীকালের ভিডিওতে আমি নিয়ে আসবো। এগুলো অনেক ভাইটাল জিনিস আছে, সবকিছু দেখেই ট্রেডিং হয়। বকের মতন চার্ট ট্রেডিং করতে হয়, যেরকম বকরা মাছ ধরে না, একদম বকের মতন আপনাকে মানে বসে থাকতে হবে যে কখন কি হচ্ছে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের 200 মুভিং অ্যাভারেজ। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট থাকে আমি কনসিডার করব কি যে বুলিশ, আর নিচে থাকলে বিয়ারিশ। প্লাস এটাও বলেছিলাম যে 200 মুভিং অ্যাভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্সেরও কাজ করে। অনেক সময় দেখবেন এটা 200 এর মুভিং অ্যাভারেজ, মার্কেট এখান থেকে আসলে টাচ করলো, সেট করে একটা পুলব্যাক দিয়ে দেয়, বাউন্স দিয়ে দেয়। আর এই যে আমাদের এপ্রিলে একদম সেম জিনিসই হয়েছে। এটা ছোট্ট আপনাদের লাগছে কারণ এটা মান্থলি চার্ট, যদি এটাকেই হচ্ছে আমি আওয়ারলি বা 4 আওয়ারে শিফট করে দিই বা 1 ডেতে করে দিই, এটাই আপনার বড় হয়ে যাবে। দেখুন আমি এখন ডেইলি চার্টে আছি, যখনই দেখছেন এই লাইনটার এই মুভিং অ্যাভারেজের উপরে যাচ্ছে, মার্কেট কিন্তু একটা অনেক বড় র্যালি দিচ্ছে। যখনই নিচে ক্লোজ হচ্ছে, নিচে চলে আসছে, 1 ডেতে নিচে আসছে, নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। তো এটাও আপনাদেরকে বুঝতে হবে যে 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি থাকলো মার্কেট, তাহলে কিছুদিন উপরে থাকবে, আপনি হচ্ছে নিজেদের হিসেবে প্রফিট করতে পারেন। কিছুদিন নিচে গেলে নিচে চলে আসতে পারে। অনেক সময় কি হয় যে বড় টাইম ফ্রেমে, যেরকম এখন 1 ডে টাইম ফ্রেমে উপরে নিচে করছে, কিন্তু অনেক সময় বড় টাইম ফ্রেমে টাচ করে সেট করে উপরে চলে যায়। যেরকম আপনাকে এই জিনিসটাও দেখাচ্ছি যে মার্কেট যখন আমি বলি সবসময় যে ইম্পালস মুভ, একটা ইম্পালস মুভ, এই যে দেখছেন এখান থেকে একটা ইম্পালস মুভ দিচ্ছে, আর এসে এই মুভিং অ্যাভারেজে যখনই ক্যান্ডেলটা ক্লোজ করলো, পরের ক্যান্ডেলটাই আপনি দেখবেন যে একটা বড় বুলিশ ক্যান্ডেল, মানে ভলিউম বেস একটা ক্যান্ডেল তৈরি করলো, অ্যাঙ্গেল ফি করলো। ঠিক আছে? তারপরেই দেখুন র্যালিটা। তো ক্যান্ডেল স্টিক কাজ করে না কোথায়? হ্যামার ফ্যামার সবকিছু কাজ করে, খালি আপনাকে জানতে হবে শুটিং স্টার কোন জায়গায় কোন জোনে তৈরি হচ্ছে। এই তো শুটিং স্টার তৈরি হলো, নিচে চলে এলো মার্কেট, আপনাকে অর্ডার ব্লক খুঁজে নিতে হবে, এই সাপ্লাই জোন গুলো খুঁজে নিতে হবে, আপনাকে লিকুইডিটি খুঁজে নিতে হবে ছোট টাইম ফ্রেমে, তারপরেই আপনি কাজ করতে পারবেন। এই বিষয়টাকে ভালো করে জানতে হবে আপনাকে। তো স্যার এবার আমাদের ফাইনাল কোয়েশ্চেন, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি তো ওই সিস্টেম্যাটিক ট্রেডিং এর ব্যাপারে প্রথমে বুঝিয়েছিলেন, ওই পুরো রিস্ক ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে প্রপারলি জিনিসগুলো বললেন যে একটা সিস্টেম ফলো করতে হবে,
একটা প্রপার ব্যাক টেস্টেড স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কিন্তু আমাকে একটা কথা বলুন, এই স্টেপস গুলো ফলো করার পরেই কি আমরা প্রফিট দেখতে পাবো, নাকি আরো কিছু এর বাইরেও আছে যেগুলো আমাদের জানতে হবে? দেখুন, এই অ্যান্সারটা দিতে পারি, কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি হতে পারে, কারণ আমার কাছেও কিছু তথ্য এসছে, সেগুলো আমি বলছি। সব থেকে প্রথমে, ট্রেডিং এর শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে? এগুলো জিনিস করার পরও আমাদেরকে নিউজ ফলো করতে হয়। ফরেক্স আর ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে এই তো ডোনাল্ড ট্রাম্প ভরে ভরে আপনাদেরকে ট্যারিফ দিয়ে যাচ্ছিল আর মার্কেট পড়ে যাচ্ছিল, কিন্তু এগুলো একটা ম্যানিপুলেশন, এগুলো গেম, সেটা উপর মহলের লোকরা করে যাচ্ছে আর আমরা তাদের ভুক্তভোগী। এটা একটা ফ্যাক্টর। আপনাদেরকে নিউজকেও ফলো করতে হবে। সবসময় এই জিনিসটা ফলো করলেই যে 100% কাজ করবে না। অনেক জিনিস, অনেক কিছু বাইরের আছে। আমার পরবর্তী ভিডিওতে মানে এত জিনিস আমি শো করে দেবো চিন্তার বাইরে, যেগুলো আমি শিখেছি, সব জিনিসই দেখাবো। একটা ভিডিওতে আমি এরকম করে বলে দিতে পারবো না। এবার আপনার প্রশ্নতে আসছি, অ্যান্সার আমি বলছি। আমি তো এত কিছু শিখালাম, কিন্তু আমি আপনাকে বলছি ম্যাক্সিমাম ট্রেডার ফলো করুক। যদি ফলো করে যা যা বলছি, ট্রেডার হয়ে যেতে পারবে, প্রফিটেবল ট্রেডারও হয়ে যেতে পারবে, কিন্তু একটু টাইম লাগবে। আর প্লাস যেই সিস্টেমের কথা বললাম, সেই সিস্টেম গুলোকে জানতে হবে। মানে সিস্টেম বলতে কি, আমার সেটআপের কাছে যদি প্রাইস না আসে, আমি ট্রেড নেব না। বুঝতে পেরেছি? আমার যদি ডেইলি লিমিট 3000 4000 থাকে, চার্ট উপরে যে 20,000 দিয়ে দুক, আমি এই লিমিট ক্রস করব না। কেন? এই জিনিসগুলো পরে বলবো। আপনি আজকে 20,000 টাকা কামিয়ে নিবেন, কিন্তু এই 20,000 টাকায় আপনার পোর্টফোলিও খালি করবেন। বুঝতে পেরেছি? এগুলো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের অনেক বড় বিষয়। আমি প্রথমেই বলেছিলাম যে ট্রেডিং স্ট্র্যাটেজি 30%, পুরো গেমটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের উপরে, ঠিক আছে? এত কিছু বলার পরও আমি একটা কথা সরাসরি বলতে যাচ্ছি, ম্যাক্সিমাম ট্রেডার শর্টকাট মানির পিছনে দৌড়ায়। এটা আমি প্রুফ পেয়েছি। কিরকম আমি বলছি, আমি তো বলেছিলাম যে আমি 20 জন করে ফ্রিতে পড়াবো, আর ওটা পড়াবো, আমাদের সিলেক্ট হয়ে গেছে ছেলে, অসুবিধা নেই। কিন্তু আমার কাছে গুচ্ছে গুচ্ছে ফর্ম ফিল হয়েছে। আর আরেকটা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মানে আমি খুব কৃতজ্ঞ, আপনারা আমাদের এই চ্যানেলটাকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর ম্যাক্সিমামটাই আমরা যখন আমরা ডেমোগ্রাফিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের লোকরা ট্রেডিং শিখতে খুবই আগ্রহী। আর লাভ ফ্রম বাংলাদেশ, অনেক কমেন্ট আছে, এরকম অনেক কমেন্ট আছে, লাভ ফ্রম বাংলাদেশ। আমিও আপনাদেরকে ভালোবাসতে চাই, এরকম করেই আপনাদের ভালোবাসা দিয়ে রাখবেন। আচ্ছা, কিন্তু যখন ফর্ম ফিল আপটা হচ্ছে, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে লোক বাইনারি অপশনে বেশি ট্রেড করছে, প্লাস লোক ছোট মোটো লস নয়, $4,000 $5,000, কেউ কেউ $8,000-9,000 অব্দি লস করে বসে আছে। আমাদের ফর্ম ফিল আপে একটা জিনিস ছিল যে ট্রেডিং আপনি কেন শিখতে চান। আমাদের কাছে, তুমিও তো দেখেছো, অ্যান্সার এসছে আমার 8,000 টাকা বাইনারিতে লস হয়ে গেছে, $8,000 বাইনারিতে লস হয়ে গেছে, আমি রিকভার করতে চাই। মানে দেখুন, ভালো রিকভার টাকা করা ভালো, কিন্তু এটাকে কি বলে জানেন? এটাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। আর রিভেঞ্জ ট্রেডিং যতক্ষণ আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে, আমি বলবো যে এই চার্টের থেকে আপনি 100 কিলোমিটার দূরে থাকুন। কারণ এই রিভেঞ্জের ট্রেন্ডেন্সি পুরো ক্যাপিটালটাকে জিরো করবে। কিছু জিনিস বিক্রি করে আপনি আনবেন যে আমি টাকাটাকে তুলে নেবার বা রিকভার করার চেষ্টা করব, হবে না দাদা। আপনাকে দূরে থেকে প্রপার নলেজ নিতে হবে ট্রেডিং এর, আবার শুরুর থেকে শুরু করে সিস্টেমেটিক ট্রেডিং করতে হবে, তারপরে যে টুকটুক আস্তে আস্তে যে আপনি সেই লসটাকে রিকভার করতে পারবেন। কারণ আপনার এখন ইমোশন প্রচন্ড হাই। টাকা লস করার পর প্রত্যেকটা লোকের ইমোশন প্রচন্ড হাই হয়ে যায় একদম। আর এটা আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, তখন ট্রেডিং করতে যে আপনি পারবেন না ভাই। এবার ম্যাক্সিমাম যে লোকেরা ট্রেড নিচ্ছে সেটা হচ্ছে বাইনারি। সত্যি কথা বলতে বাইনারিতে আমি কোনোদিন ট্রেড করিনি, কিন্তু এত লোকের ফর্ম ফিল আপে বাইনারি দেখে আমি রিসার্চ করলাম। যদি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারণ আমি দেখে বুঝতে পারি যে কি হতে পারে। আমি বলবো 90% লোকেরা, 95% লোকেরা ওখানে প্রফিটতেই পারবে, হয়তো 98% লোকেরা প্রফিট করতে পারবে না। কারণ রিস্ক এন্ড রিওয়ার্ড, ওই যে সিস্টেমটা আছে, লোকের পক্ষতেই নেই, সিস্টেমের পক্ষতে আছে, আগেনস্টে আছে, লোকেদের আগেনস্টে আছে। আমি যদি ভুল না বলি, তো আমি যেটা বুঝতে পেরেছি যে নেক্সট ক্যান্ডেল যদি আপনার প্রেডিকশনটা মিলে যায়, তাহলে আপনাকে প্রফিট দেয়। কিন্তু যদি প্রফিট হচ্ছে আপনার, ধরুন 100 টাকা প্রফিট হচ্ছে, আপনি পাচ্ছেন হয়তো 80 টাকা, 80% প্রফিট, ঠিক আছে? কিন্তু যখন আপনার লসটা হচ্ছে, তখন কিন্তু আপনি 100 টাকায় 100% চলে যাচ্ছে। এটা কোনো অ্যাঙ্গেলে রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিওতে ম্যাচ করবে না। এটা 1:1 দিচ্ছে না, বেসিক্যালি এটা 1:1 দিচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা যে ক্রিপ্টো বা ফরেক্স ট্রেডিং করি, যদি একটু মানুষ নলেজ নিয়ে এই জিনিসটাকে বুঝতে পারে না, আমি বলছি আপনাকে, আপনি জানেন না যে এই মার্কেটটা আপনাদেরকে কি কি দিতে পারে, কিন্তু হ্যাঁ সময় লাগবে। আমি আপনাদেরকে একটা তথ্য বলছি, আমি যদি গুগলে সার্চ করি যে টপ ট্রেডার ইন দ্য ওয়ার্ল্ড ইন বাইনারি অপশন, রেজাল্ট কি আসে আপনি দেখুন।
আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমি এখানে কি লিখে টপ বাইনারি অপশন ট্রেডার ইন দা ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড এর মধ্যে টপ বাইনারি অপশন ট্রেডার কেউ আছে? গুগল সব সময় কোনো না কোনো ডেটা তো দেয়। আমরা কিছু না যে আমরা গুগলে তো যাই, অবশ্যই। আমি এখানে কি দেখতে পাচ্ছি যে সব ব্রোকারদের নাম, কিছু নেই, মানে ব্রোকাররাই পয়সা ওরা হচ্ছে কামাচ্ছে। কি আছে? পকেট অপশন, কুইটেক্স, বিনোমো, আইকিউ অপশন, ডেরিভ। এরপরে একটা সিঙ্গেল নেম নেই। এবার আমি আরেকটা কিওয়ার্ড দিচ্ছি গুগলকে আমি বলছি টপ ট্রেডার ইন দা ওয়ার্ল্ড। আমার কাছে অনেক বড় লিস্ট চলে আসে। আর এটা যদি আমি লিখি না ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ, ইন সিঙ্গাপুর, সেই ডেটাগুলোও চলে আসবে। কারণ ট্রেডিং এ সেই পোটেনশিয়াল আছে। সুইং ট্রেডিং, ইনভেস্টিং, এগুলোতে পোটেনশিয়াল আছে। এরকম ইনভেস্টিং আছে। আমরা ভারতবর্ষেরই কথা বলছি, এক একটা স্টক 200% 300% রিটার্ন দিয়ে দেয়, তাই না? আর আপনারা এখানে গিয়ে চেকও করতে পারেন এরা কিসে ট্রেড করতো। ওরা মানে ছোট টাইম ফ্রেম ট্রেড করেছে না বড় টাইম ফ্রেম ট্রেড, সেটা আপনারা নিজে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে আমি এরকম আপনাদেরকে ডিমোটিভেট করতে চাই না। দেখুন, আপনারা অনেক কেউই বাইনারিতে করেন, অনেক কেউ মানে ইউটিউবের চ্যানেলও আছে বাইনারিতে। ভাই আমার আপনাদের সাথে কোনো লড়াই নেই, কিন্তু আমার কাছে এক তথ্য যেটা আমি আপনাদের সামনে রাখলাম, কারণ আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিতে চাই না। আমি যেটা জানি আমি আপনাদেরকে সেটা শেখাতে চাই। তো এই জিনিসগুলোই আছে। আর আমার কাছে যেগুলো ফর্ম আসছে আমি ম্যাক্সিমামটাই দেখছি যে বাইনারিতেই। কিন্তু তারা এখন তাদেরকে ফোন করে কথাও বলেছি আমরা, আমার টিম যে আছে সে কথাও বলেছে, আর তারা এখন শিফট করতে চাচ্ছে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, এখনো বলছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এটা শেষ করতে হবে। যে দেখুন দাদা, পৃথিবীতে কোনো জিনিস নিজে নিজে তৈরি হয়নি। ইনভেনশন আগে হতো, কারণ তখন একটা ওয়াইড ব্রেন ছিল, কারণ তাদের সেটা দরকার ছিল। আপনাদের আশেপাশে যত জিনিস আছে একসময় এক্সিস্ট করতো না, কিন্তু এখন করে, আর আপনারা সেই জিনিসগুলো সুবিধাও নিচ্ছেন। সেটা ইনভেনশন ছিল। কিন্তু এই জগতে যদি আপনি শর্টকাট মানির পিছনে চলে যান, সেটা বলে কিছু নেই। আপনাকে শিখতে হবে। আপনি চাইলে আপনাদের কোনো ভালো ভালো ট্রেডার যেখানেই আছে তাদের সাথে কনসাল্ট করুন, তাদের ট্রেডিং হিস্ট্রি চার্ট বা মানে কিছু এই জিনিসগুলো, তথ্যগুলোকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। তারপরে যে আপনি ট্রেডিং শিখবেন, আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। উইদাউট ব্যাক টেস্টিং এই জিনিস পারবেন না। 95% ট্রেডাররা তো এটাই জানে না যে ব্যাক টেস্ট করে কিভাবে, সেখানেই মার খেয়ে যায়। তাদের কাছে প্রপার এক্সেল শিট নেই, তাদের কাছে কিছু নেই, ঠিক আছে? জাস্ট অ্যাজাম্পশন করে, এখানে নিলে তো এটা বাই হয়ে যেত, আমি তো নিয়ে নিই। দাদা, পুরোনো চার্ট আলাদা জিনিস। যখন চার্টটা তৈরি হয় না, তখন আমাদের সাইকোলজি প্রবলেম অনেক কিছু শুরু হয়ে যায়। অবশ্যই। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আপনারা দেখবেন, আপনারা যদি ব্যাংকের কাছে লোন নিতে যান, ওরা 10 রকম প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাকে। আপনারা কত ইনকাম আছে, কোথায় চাকরি করছেন, ঠিক আছে, আদৌ আপনার কাছে স্টেবল জব আছে কিনা। যখন ব্যাংক এত বড় একটা টাকার লেনদেন করে, সে এত কিছু দেখছে, আপনি একটা স্ট্র্যাটেজির উপরে চোখ বন্ধ করে ভরসা করে কি করে ট্রেড নিচ্ছেন? আপনি ব্যাক টেস্ট করলেন না, আপনার কাছে কোনো ডেটা নেই, ওটা আদৌ 1 বছরের মধ্যে কিরকম পারফর্ম করেছে কিনা, আপনি টাকাটা কি বেসিসে লাগাচ্ছেন। আর দ্বিতীয় কথা, আমি আরেকটা জিনিস বলবো, যে স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না। যত বেশি লিকুইডিটি মার্কেটে আসবে, মানে অর্থ, আগে 10% লোকেরা ট্রেডিং করতো, এখন তো ফ্যাশন হয়ে গেছে। যত বেশি লিকুইডিটি আসবে, বড় বড় ইনস্টিটিউশন, এফআইডিআই অত বেশি হচ্ছে নিজের নতুন নতুন প্যাটার্ন তৈরি করবে। আগে একবার লিকুইডিটি হতো, উপরে মার্কেট চলে গেল। একবার লিকুইডিটি হওয়ার পর ইনস্টিটিউশন জেনে গেছে এখানে তো লোক ঢুকে গেছে, আবার একটা লিকুইডিটি নেই, তারপরে যে মার্কেট উপরে যায়। অনেক রকমের ম্যানিপুলেশন আছে। এর জন্য বলছি ট্রেডিং আপনাকে শিখতে থাকতে হবে। আমি ভয় পাচ্ছি না, ডিমোটিভেটও করছি না। আমিও চাই যে আপনারা আমার মতন চার্ট রিডিং করা শিখে যান, তাহলে আপনারাও এই যে লস গুলো করছেন সেখান থেকে প্রফিটের দিকে এগিয়ে যাবেন। তার জন্য মানে শিক্ষাটা খুবই দরকার এই ট্রেডিং রিলেটেড। আমাকে যদি কেউ বলে যে আমি এই করে দিচ্ছি, ভাই তুমি করো, আমি জানি, কারণ মার্কেট ফেস 3-4 রকমের হয়। তুমি আপ ট্রেন্ডে কামিয়ে নিয়েছো, যখনই সাইডওয়েজ মার্কেট আসবে না, এই পুরো টাকাটা নিয়ে চলে যাবে যদি মানি ম্যানেজমেন্ট তোমার কাছে ঠিক না থাকুক। নিউজ যদি না শোনো, আপ ট্রেন্ডে আগে এত বড় একটা ফল দিয়ে দেবে। ক্রিপ্টোতে তো কিছুদিন আগেই হলো, কত বড় একটা লিকুইডেশন হলো, ওয়ার্ল্ড হিস্ট্রিতে কোনোদিন হয়নি। ফেব্রুয়ারিতে হয়েছিল, কত লাখার মানে লোকের স্টপ লস উড়ে গেল। তো ওই জায়গাগুলো আপনাদেরকে ধরে রাখতে হবে, আপনাদেরকে শিখতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলকে অনেক বেশি ভালোবাসা আপনারা দিয়ে দিয়েছেন 2 মাসের মধ্যে। এই কটা ভিডিওর মধ্যেই আপনারা ভালো ভিউ দিচ্ছেন। আমি তাও বলবো যে অনেক লোকেরা দেখছে ভিডিও, 8 হাজার 10 হাজার লোক ভিডিও দেখছে, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না, লাইক কেউ করছে না। শেখার জন্য কিন্তু লার্নিং সবাই লিখে দিচ্ছে। আচ্ছা, এটাও আমি বলবো যে প্লিজ এই জিনিসগুলোকে করুন, তাহলে কি আমরা মোটিভেট পাবো, আমরা মোটিভেট হব, আমরা আরো ভালো ভালো লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্যই এটা, যে দেখুন ভালোবাসা পাচ্ছি, কিন্তু আমি আপনাদের এগেনস্টে কথা বলছি না। আপনারা হয়তো ভাববেন কি সব বলছে, ভয় পাচ্ছেন। না দাদা, ভয় পাচ্ছি না। আমি চাই যে আপনারা রাইট ট্র্যাকে চলে আসুন। কামান না, ট্রেডিং কি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শিখে কামিয়ে কারোর থেকে হোক শিখুন, বই পড়ুন, গুগল সার্চ করুন, ভালো ভালো জিনিস দেওয়া আছে গুগল, ঠিক আছে? সেখান থেকে আমারই অনেকগুলো ভিডিওস আছে, সেগুলো দেখুন। যদি
কিছু আপনার মানে কিছু জানতে হয় কমেন্ট করুন। যাকে এবার আমি বলছি, আমার তো সামনের মাসে হচ্ছে 20 জন সিলেক্ট হয়ে গেছে। এবার যদি তার সামনের মাসে আপনারা সিলেক্ট হতে চান, আমার থেকে হচ্ছে ওই মেন্টরশিপ ফ্রিতে নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের, আমি বলবো #লার্নিং লিখতে হবে না, এখন থেকে এই ভিডিওতে আপনারা কমেন্টে লিখুন আপনারা ট্রেডিং কেন শিখতে চান। আপনারা ট্রেডিং কেন শিখতে চান সেটা কমেন্টে লিখুন। এই ভিডিও থেকে শুরু করুন, আমরা হচ্ছে ডিটেল পর নোট করে রাখবো, আর ঠিক ওই 20 জনকে আমরা সিলেক্ট আবার করে নেবো। আমাদের এই মাসে সিলেক্ট হয়ে গেছে। আর যে এরকম না যে আমরা খালি ডায়লগ দিচ্ছি, আমরা পড়াবো, এই পড়ানোর প্রমাণগুলো সেগুলো হচ্ছে তথ্য আমরা ভিডিও এখানে শেয়ার করে দেবো। তো নিচে কমেন্ট করে আপনারা প্লিজ লিখুন যে আপনারা কেন ট্রেডিং শিখতে চান। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এখানেই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও।